হ্যালো ফ্রেন্ডস, অন্তিমপালের ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত। আর এখন খুব সকাল না হলেও এত মেঘে ঢাকা যে অন্ধকার অন্ধকার লাগছে। আর এখানে আমি নিচ থেকে একটু মাটি নিয়ে এলাম কিছু একটা গাছ বসানোর জন্যে। তো আজকে এই ডালগুলো নিতে গিয়ে দেখলাম এখানে যে শশা গাছটা ছিল আমার 12 ইঞ্চির গ্রো ব্যাগে, তার মধ্যে আবার দুটো শশা কবে পড়েছে সে তো আমি দেখতেই পাইনি। এই দেখুন, শশাটা বুড়োও হয়ে গেছে মনে হচ্ছে। তো এইখানে একটা রয়েছে, আরও দেখলাম একটা ছোট্ট পড়েছে, তো ওইটা একদমই কচি আছে, একেবারে ছোট। কিন্তু এই যে তুলে আমি এখানে রাখলাম, তারপর কিন্তু আমি আর ঝুড়িতে নিতে ভুলে গেছি, মানে শশাটা আমার ছাদেই থেকে গেছে। তো এই ডালগুলো আমি নেব, আজকে টবের গাছের একটা মাচা দিতে হবে। তো মাচা মানে মাচার আকারে তো দেওয়া সম্ভব না, কারণ মাচার আকারে দিতে গেলে সেটা তো অনেকক্ষণ সময়ের প্রয়োজন, তো অত তো সময় নেই। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন না, শিম গাছটা আমার যে হচ্ছে সেটা কিন্তু এই ভেন্ডি গাছটাকে জড়িয়ে উঠে গেছে। তো ভেন্ডি গাছ তো কয়েকদিন পর শেষ হয়ে যাবে, তখন কিন্তু এই গাছটাকে নিয়ে প্রবলেম হবে, আর আমার ওই গ্রো ব্যাগটাও জুড়ে থাকবে, আমি আর তুলতে পারবো না ভেন্ডি গাছগুলো। তো এখনই ছোটোবেলাতেই ছাড়িয়ে এখানটাই আমি মাচা দেব। আর মাচা বলতে এই যে ডালগুলো দিয়ে যেমন শশা গাছে দিয়েছিলাম, তো ভালো কাজ হয়েছিল, আপনারাও দেখেছেন। আর শিম গাছের তো আরোই ভালো কাজ হবে, কারণ শিম গাছ আরোই পেঁচিয়ে পেঁচিয়ে সুন্দরভাবে ধরে নেবে। তো মাচা একদম পারফেক্ট করে দিতে গেলে যে সময়ের প্রয়োজন, অতখানি সময় কিন্তু সকালবেলায় এই যে বাগানে যাই আমার হাতে থাকে না। তো ওরকমভাবে মাচা এখন বানানো সম্ভব নয়। তো এইটাতেই এই যে ঘুরিয়ে পেঁচিয়ে এরকম করে দিলেই আমার মনে হচ্ছে মোটামুটি কাজ হয়ে যাবে, ওরা নিজেরাই নিজেদের ধরে ধরে উঠে যাবে। তো একদম এই যে রেডি হয়ে গেছে আমার মাচা। তো মূল উদ্দেশ্য হচ্ছে ওখান থেকে আমার শিম পাওয়া, শিম পেলেই হবে। আর সুন্দরভাবে একটা মাচা দিতে পারলে সে তো ভালোই লাগে। সে আমি এর আগে দেখেছিলেন আপনারা চিচিঙ্গার মাচা দিয়েছিলাম, তো খুব সুন্দর করে, দেখতেও খুব দারুণ লাগছিল, কিন্তু সবসময় অতটা সময় তো থাকে না, দিতে পারলাম না, তাই ওরকমভাবেই দিলাম। আর এখানে চিচিঙ্গাগুলো যে অনেক পড়েছিল আপনাদের দেখিয়েছিলাম, তার মধ্যে দেখছি দুটো চিচিঙ্গা বড় হয়েছে, আরও বেশ কিছু ছোট ছোট পড়েছে। তো প্রচুর পরিমাণে যখনই পড়েছিল আমার, তখনই মনে হয়েছিল এতগুলো হবে না। আর একটা দেখতে গিয়ে এই যে আমার হাতে মটকে গেল, মানে ভেঙেই গেল, তো ওটা তুলে নিলাম, ছোট্টই রয়েছে, আর একটু বড় হতো। আর এখানে যেটা বুঝতে পারছিলাম না যে কী গাছ হয়েছে, সেটা কিন্তু আসলে লাউ গাছ হয়েছে। আর প্রথম পাতা দুটো একটু দেখছি পোকাতে কেটে দিয়েছে, তো আমি এই যে ফেলে দিলাম। তো হারভেস্ট তো আমার প্রত্যেক দিনই চলতেই থাকে, কিছু না কিছু সবজি আমি প্রতিদিনই তুলি, মানে ওগুলো প্রত্যেক দিন না তুললে হয় না। যেমন এই যে ভেন্ডি, তারপর বরবটি, এগুলো প্রায় দিনই একটু একটু করে তুলে নিতে হয়। লঙ্কা তো প্রত্যেক দিনেরটা প্রত্যেক দিন আমি নিয়ে আসি, সেটা আপনারা দেখতেই পান। আর মাঝে মাঝে মনে হয় বেশ সব কিছু মিলিয়ে একটু জমিয়ে হারভেস্ট করি। তো সেজন্যই মাঝে মাঝে একদম ফ্রেশ হারভেস্টিং ভিডিও থাকে আপনাদের জন্যে। তো আজকে এই যে এই দিকের যে একটা লঙ্কা গাছ আছে, ওই লঙ্কা গাছটা থেকে কিন্তু একদমই লঙ্কাটা তোলা হচ্ছে না। কিছু কিছু লঙ্কা দেখলাম বেশ একদম ম্যাচিওর হয়ে গেছে, এবার ওরা পেকে যাবে। তো আজকে ভাবলাম এই দিক থেকেই লঙ্কাটা তুলে নিই। আর বেশ খানিকটা বরবটিও ছিল ওখানে, তো বরবটিটাও তুলে নিলাম। আর বরবটি গাছগুলো আর বেশি দিন নেই, এখন সব গাছই মোটামুটি যাবার পথে। আবার সেই সামনের বছর বরবটি হবে, এই যে গরম পড়ার মুখে মুখেই বসাবো। তো এই দেখুন অনেকগুলোই বেশ লঙ্কাও ওখানে হয়ে গেল। আর এই দিকে আর একটা লঙ্কা গাছও মনে হচ্ছে বৃক্ষের আকার ধারণ করবে। এই যে এটা হচ্ছে গত বছর আমি বসিয়ে রেখেছিলাম বেডের মধ্যে এই লঙ্কা গাছটা, এখন দেখছি এত দিনে বড় বড় এই যে সাইড থেকে ডাল বেরোচ্ছে। আর এই ডালগুলো কিন্তু বেশ হৃষ্টপুষ্ট বড় হয়ে হয়। এই গাছটা কোনো দিনই খুব বেশি কুঁকড়ে যায়নি, আবার কোনো দিনই খুব বেশি ভালোও হয়নি। এই যে মোটামুটি দুটো চারটে করে লঙ্কা সবসময় পাওয়া যায়। এখন গাছটার কিন্তু বেশ ভালো গ্রোথ হয়েছে, আর লঙ্কাও দিচ্ছে। কিন্তু প্রবলেম একটা আছে, লঙ্কাটা কিন্তু খুব বেশি ঝাল না। কারণ আজকে আমি এই যে তুলে এনে ভয়েসটা আমি পরে দিচ্ছি, এনেই আমি খেয়ে দেখেছি এই লঙ্কাটা দেখি কেমন। তো ঝালটা অন্য লঙ্কার থেকে একটু কম, নেই তা নয়, একটু কম আছে। আর এদিকেও দেখুন আর একটা গাছেও কিন্তু প্রচুর লঙ্কা দিচ্ছে। লঙ্কা চারদিকে আমার যত গাছ আছে সব গাছই কিন্তু মোটামুটি দিচ্ছে।
তো একটু লম্বা লঙ্কাগুলোও কেটে নেব এই যে, কারণ কাঁচা খাওয়ার জন্য কিন্তু এই যে গাছের লঙ্কাটা আমি তুলছি এই লঙ্কাটা ভীষণ ভালো, কারণ এটা লম্বা লম্বা, টেস্টও খুব আর ঝালও খুব, আর এরকম সরু লঙ্কা কিন্তু কাঁচা খেতে খুব ভালো লাগে। এই যে অনেকটাই বেশ লঙ্কা হয়ে গেল, সব গাছ মিলে অনেকটা হয়ে গেছে। আর এই যে এই গাছটা কিন্তু এখন ভালো বেগুন দিচ্ছে। অনেক দিন আগে এই গাছটা একদম মরার মতো হয়ে গেছিল, তো গাছটার একটু সব পাতা ছেটে খাবার টাবার দিয়ে ভালো করে রেডি করে দিয়েছিলাম, এতদিনে ভালো বেগুন দিচ্ছে। তো গাছটা সত্যি যার কখনো বেগুন দিতে পারবে সেই রকম অবস্থাতে ছিল না, আর এখন বেগুন তুলতে কিন্তু বেশ ভালোই লাগছে, কারণ আমাদের এখানে তো বেগুনের দাম 100 টাকা কিলো। তো এখন যদি বাগান থেকে বেগুন পাওয়া যায় তো বেশ ভালোই লাগে। আর বেগুনগুলো কিন্তু একদম কচি কচি, খুব সুন্দর। আসলে আজকে আমার একটু বেগুনের দরকার আছে বলে তুলে নিলাম, তা না হলে আর একটু রাখলে হয়তো একটু বড় হতো। আর বেগুনগুলো তুলতে গিয়ে এদিকে দেখলাম যে কিছুটা মিলিবাগ এই ডালটাতে ধরে গেছে, খুব অল্প সবে শুরু হয়েছে। তো সেজন্যই আমি বেগুনগুলোকেও ওই যে ভালো করে ধুয়ে নিলাম। তো আমার পরিচর্যা মানে তো আপনারা এই যে অনেকবারই দেখেছেন, জানেন, এই যে এরকম ব্রাশ দিয়ে একটুখানি মিলিবাগটা ছাড়িয়ে দিলাম। যেহেতু এখন একদমই অল্প রয়েছে, তো এখন কিন্তু এরকমভাবে ট্রিটমেন্ট করলেই চলে যাবে। তো এই যে ছাড়িয়ে একটু জল দিয়ে ধুয়ে দিলাম। এবার 2-1 দিন একটুখানি কেয়ারে রাখতে হবে, আবার একটু জলের ঝাপটা দিয়ে দিয়ে ধুয়ে দিলে আশা করছি আর থাকবে না। তো মোটামুটি বেশিরভাগ গাছের কেয়ার কিন্তু আমি এই যে এইরকমই ঘরোয়া টোটকা করেই করি। আর এদিকে চলে এলাম এই যে একটুখানি তুলতে বরবটি এই গাছগুলোও দেখলাম এই যে ছোট ছোট যে কালো পোকাগুলো হয় সেই পোকাগুলো এখন ধরতে শুরু করেছে 2-1টা করে। তো বরবটিও আর বেশি নেই, আর আমি এই গাছটার বেশি দিন রাখবও না, ওই পোকারা যতদিনে ছেয়ে যাবে ততদিন আমি গাছও তুলে দেব। আর এই যে এই সময়ে মাটির সাথে গোবর সারটা যদি বেশি করে মিশিয়ে রেখে দিতে পারতাম তাহলে কিন্তু খুব ভালো হতো, কারণ বৃষ্টির জল পেয়ে মাটিটা খুব ভালো রেডি হয়ে থাকতো শীতের বাগানের জন্যে। তো ওই যে বরবটিগুলো আছে বলে এখনও সেটা আমি করতে পারছি না। আর এই দিকে চলে এলাম উচ্ছে গাছের কাছে। একটা উচ্ছে আমি সেদিন দেখেছিলাম, হ্যাঁ এই দেখুন একটা বেশ বড় হয়েছে, আর একটাও দেখলাম ছোট্ট মতো রয়েছে। তো এই যে 2টো উচ্ছেই আজকে পেলাম, এখান থেকে আর মনে হয় পাওয়া যাবে না, এবার গাছটাকে তুলে আমি নতুন গাছ বসিয়ে দেবো। আর এই যে কচুর বেডে একটা ছিল লঙ্কা গাছটা খুব চেষ্টা করছে পাতা কুঁকড়ানো ছেড়ে লঙ্কা দেবার, কিন্তু বারবারই ও পাতা কুঁকড়ে যাচ্ছে, আবার ছাড়ছে, আবার কুঁকড়াচ্ছে, এই করছে, এখন পর্যন্ত কিন্তু ফুল আসেনি। আর তুলে নিলাম একটুখানি ফুল। এদিকেও রয়েছে এই যে এখান থেকে একটা ছোট্ট কলকে গাছ আছে, আর সেখান থেকে মাঝে মাঝেই আমি 2-1টা করে ফুল কিন্তু পাই। আর কিছু লঙ্কা গাছ কুঁকড়ে গেছিলো, তো সেগুলো আমি মাথা কেটে দিয়েছিলাম, দেখলাম আবার কিন্তু ভালো হয়ে পাতাগুলো বেরোচ্ছে। এই দেখুন এই গাছটা যেমন কুঁকড়ে গেছিলো, তো কেটে দেওয়ার পর দেখলাম নতুন পাতাগুলো ভালো বেরিয়েছে। এবার তুলে নেব একটুখানি পাঁচমেশালি শাক, অনেক দিন বেশ তোলা হয়নি। আর এখানে এই যে উচ্ছে গাছের ক্যারেটে একটুখানি কলমি শাক ছিল, সেটাই খুব ভালো হয়েছে। আর জলের কলমি কিন্তু এবার নষ্ট হতে শুরু করে দিয়েছে, মানে আগের যে সেই খুব সুন্দর চেহারা সেটা কিন্তু এখন আর থাকছে না। যেই দিকে একটু কেটে কেটে নিয়েছি সেই দিকে তবুও ভালো আছে, আর যেগুলো কাটিনি সেগুলো কিন্তু হলুদ হয়ে একদম কেমন হয়ে গেছে। তো এই যে যত এবার ঠান্ডা এগিয়ে আসবে তত কিন্তু কলমি শাক আর থাকবে না আগের মতো। আর এখানে নিয়ে নেব একটুখানি পুঁইয়ের পাতা, এই যে যে ব্রাঞ্চ ডগাগুলো বেরিয়েছে ওই ডগাগুলো তাহলে আরও ভালোই হবে। আর নিয়ে নেব একটুখানি পালং শাকও, এই যে কয়েকটা পাতা দেখছি খুব ভালো হয়েছে। আর কালকে সন্ধেবেলা তো ভালো ঠান্ডা ছিল, মানে আমরা বাইরে বসে গল্প করছিলাম, তো দেখলাম মানে শীত করছিল। তো ভাবলাম তখনই যে এইরকম যদি কয়েকদিন ওয়েদার থাকে তাহলে আমার পালং শাকগুলো খুব ভালো হবে। আর নিয়ে নেব একটুখানি কচুর পাতাও, পাঁচমেশালি শাকে কিন্তু কচুর পাতাটা খুবই ভালো লাগে। আর যে মাটিটা এনেছিলাম আজকে একটা গাছ বসানোর জন্যে, না ওটার এখন সময় হবে না, কারণ অনেক দেরি হয়ে গেছে, ওটা আমি কালকে বসাবো। আর দেখুন এদিকে আমার একদম রেডি হয়ে গেছে হারভেস্টিং, আর ঝুড়ি কিন্তু ভর্তি হয়ে গেছে। আজকেও আমি বেশ অনেক রকমেরই সবজি পেয়েছি।
আর এই যে অল্প অল্প সবজি যেগুলো থাকে সব একসাথে কুচি করে কেটে আমি ভেজে দিই, মানে কোনোটাই বেশি পরিমাণ নয়, সেই ক্ষেত্রে সবগুলো নিলে কিন্তু অনেকটাই হয়ে যায়। যেমন এই যে এখানে উচ্ছে আছে, এই যে ঝিঙে নয় সরি, ওটা হচ্ছে চিচিঙ্গা, তারপর একটুখানি বরবটি, একটু আলু, ওর সাথে একটু পেঁয়াজ, এইসব দিয়ে কিন্তু বেশ অনেকটা পরিমাণে একটা ভাজা হয়ে যায়। আর পাঁচমেশালি শাকের সাথে সাথে কিন্তু পাঁচমেশালি ভাজাটাও বেশ ভালো লাগে। আর এদিকে ঝুড়ি দেখে কিন্তু সত্যিই মন ভরে যাচ্ছে, এত কালারফুল ঝুড়ি। আর কয়েকদিন বৃষ্টির ফলে এই যে শাকগুলো একদম সবুজ হয়ে গেছে। তো আপনারাও কিন্তু করতে পারেন এই রকম সুন্দর সবজি আপনাদের ছাদ বাগানে বা নিচের বাগানে। তো উপরের সব কাজ শেষ করে চলে এলাম নিচে, আর নিচে এখন এই যে 2-4টে করে গোলাপ ফুটছে খুব সুন্দর হয়ে। তো এই গোলাপগুলো এখন তো আর এমনিতেও গাছে রাখা যাবে না, তো আমি ছোট্ট একটা গ্লাসে করে প্রত্যেক দিন জল দিয়ে যতটা হয় রেখে দিই। আর এবারে যা ওয়েদারের অবস্থা ছিল, মানে এত রোদ গরম ছিল, গোলাপ গাছগুলোর অবস্থা বেশ খারাপ হয়ে আছে, কিন্তু মরেনি কিন্তু একটাও। এই যে সিন্ডারে রাখার কারণে যেসব গাছগুলো আমাদের প্রত্যেক বছর প্রবলেম হতো, মরে যেত, সেই সব গাছগুলো সিন্ডারে রিপোর্ট করাতে কিন্তু খুবই ভালো আছে আর মরেনি। তো চলে এসেছি ভিডিওটির একদম শেষ পর্যায়ে, আর যারা এতক্ষণ দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা একদম নতুন বন্ধুরা আছেন তাদের ভালো লাগলে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো আপনারা সবাই খুব ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।